স্বস্তিক কয়েকজন মহিলা দিয়ে ঘিরে অঙ্কিতকে মেহেকের কাছে আনলে মেহেক অঙ্কিতকে জড়িয়ে ধরে। এরপর সেখানে কৃপান এসে বলে, কি তুমি এই মহিলাকে জড়িয়ে ধরে আছো কেন? তখনই কিরণকান্তি ব্যানার্জি এসে কৃপানকে বলে, ইলিন আমাদের ব্যাপারে লাইভ করছে। তারপর কৃপান সেখান থেকে চলে গেলে গীতা স্বস্তিককে বলে, আপনারা যখন মেহেককে পিড়িতে করে আনবেন বেশ কিছুটা সময় নিয়ে আনবেন। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর রতি মেহেক অঙ্কিত আর স্বস্তিককে পালাতে সাহায্য করলে সেই মুহূর্তে কৃপানের পাঠানো গুন্ডা এসে স্বস্তিককে মারতে গেলে স্বস্তিক উল্টে তাদের মারধর করে। তখনই কৃপান এসে স্বস্তিকের মাথায় বন্দুক ধরলে বড়বাবু এসে কৃপানের মাথায় বন্দুক ধরে বলে, ওটা নকল বন্দুক আর আপনাদের সবাইকে এক্ষুনি থানায় যেতে হবে। পাশ থেকে রতি কৃপানকে বলে, তুই জন্মাবার সময় মরে গেলি না কেন? এই বলে মারধর করতে করতে বলে, নিয়ে যান ওকে থানায়। তারপর বড়বাবু সবাইকে থানায় নিয়ে যায়। পরের দিন পরিশি গীতাকে ফোন করে বলে, আমার না খুব ভয় লাগছে, আমার মনে হচ্ছে মিনুর মতন আমার ওপরেও প্রাণঘাতী হামলা হতে পারে। গীতা বলে, আপনি ভয় পাবেন না। তখনই অধরা এসে পরিশির থেকে ফোনটা নিয়ে গীতাকে থ্রেট করলে উল্টে গীতাও অধরাকে থ্রেট করে ফোনটা রেখে দেয়। এরপর অধ্যায় পরিশিকে বলে, তুমি কোর্টে কোনো সাক্ষী দেবে না, আমি তোমার স্বামী। পরিশি বলে, বিয়েটাই তো হয়নি, সবটাই তো সাজানো। এই বলে যেতে গেলে অধরা বলে, কোথায় যাচ্ছ? পরিশি বলে, আমি ডান্সের রিহার্সালে যাচ্ছি। অধরা বলে, যদি ডান্সের রিহার্সালে কিছু ঘটে যায় তাহলে কি কিছু প্রমাণ হবে? পরিশি বলে, তাতেও প্রমাণ হবে। টার্গেট আমি আর টার্গেট করেছেন আপনারা। কোর্টে আমি যাবই, আপনাদের শাস্তি পাইয়ে দেব, আর মিনুর কেসটাও জাস্টিস পেতে হবেই। এই বলে সেখান থেকে চলে যায়। তারপর অধরা অধ্যায়কে বলে, ডান্স রিহার্সাল রুমে ওকে মেরে ফেল। এই কথাটা মনীষা শুনতে পেয়ে গীতাকে ফোন করে বলে দেয়।